আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো ডিমের পায়েস বা ডিমের ক্ষীর। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 4টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি আর এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর থেকে ডিমের যে হলুদ অংশটা আর সাদা অংশটা সেটা আলাদা আলাদা করে নেব। তো দেখুন আমি এভাবে করে সাদা অংশটা এর থেকে আলাদা করে নিলাম। এভাবে করে সাদা অংশটা আর হলুদ অংশটা এভাবে ভাগ করে নিলাম। তো এরপর আমি এখানে হলুদ অংশটাকে এভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা চাইলে এই কাজটা আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো এভাবে খুব ভালো করে এটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। তো এটা দিয়ে করলেও ভালো হবে, আর আপনারা না হলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেও পারেন। বন্ধুরা, এই রেসিপিটা কে বা করেছেন সেটা আমার জানা নেই, কিন্তু এই রেসিপিটা অনেকেই বলে ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না বা ডিম খেতে পছন্দ করে না, অনেকে দুধ খেতে পছন্দ করে না। তো এই রেসিপিটা আপনারা এইভাবে করে খেয়ে একবার দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে হয়। আর এর পুষ্টিগুণ তো আপনারা জানেন। এভাবে করে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। দারুণ খেতে লাগে, দারুণ বন্ধুরা। তো এইভাবে করে আমি আবার সাদা অংশটাকেও একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। তো দেখুন এইভাবে করে তো এটা আমার ম্যাশ করা হয়ে গেছে। দেখুন এরকম হবে। তো দেখুন দুটোকেই আলাদা আলাদা করে রেখেছি। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে এখানে পাউডার দুধেরও করতে পারেন। এরপর আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব আর এটাকে ঘন করে নেব। এভাবে দুধটাকে আমি অনেকটাই ঘন করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, আর মুখটাকে আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে খুব ভালো করে আমি জাল করে নেব। তো দেখুন দুধটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে আসছে। এরপর আমি এখানে ডিমের যে হলুদ অংশটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি দুধের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব আর এটাকে ফুটতে দেব। এরপর আমি এখানে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। আর দুধটা দেখুন আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে আসছে। এটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ের সঙ্গে মিশিয়ে নেব। আর দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে নিচে যেন না লেগে যায়, তাহলে পুড়ে যাবে, জিনিসটা খেতে খারাপ লাগবে। এরপর আমি এখানে নিয়েছি 2 চামচ মতো দুধ। দুধটাকে গরম অবস্থাতে একটু তুলে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার 2 চামচ।
এটাকে আমি একটু গুলে নেব। তো এইভাবে করে এটাকে আমি একটু গুলে নিচ্ছি চামচ দিয়ে। তো এটা গুলে নিয়েছি, দেখুন ঠিক এরকম হবে। আর এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, না হলে নিচেই দলা লেগে যেতে পারে। এরপর আমি এটাকে দুধের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে বারবার নাড়তে হবে। এইভাবে বারবার নাড়তে হবে, না হলে নিচেটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এই ছোটো বাটির হাফ বাটি নিয়েছি চিনি, তাও আমি একটু কম দিলাম, কারণ চিনিটা মিষ্টি আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এখানে আমি একটু মিষ্টি কমই দিলাম, আমরা মিষ্টি একটু কম খাই। আর এখানে বলে দিই, আপনারা অনেকে মিষ্টির মধ্যে লবণ ব্যবহার করেন, আপনারা চাইলে 1 চিমটে লবণ দিতে পারেন। তো দেখুন আস্তে আস্তে এটা আবার ঘন হয়ে গেছে, এই দেখুন। আর কালারটা বেশ সুন্দর এসেছে। এই দেখুন। তো এটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এটা প্রায় আমার হয়ে এসেছে। আস্তে আস্তে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এটা আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি এদিকে একটা আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি এখানে কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব। এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে ডিমের পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম। তো পায়েসটা পুরো রেডি হয়ে গেছে, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, আর দেখতে বেশ সুন্দর লাগছে। বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত এর স্বাদ মুখে লেগে থাকবে। আর যারা ডিম পছন্দ করে না তারাও খাবে এটা। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। দেখুন দেখতে দারুণ লাগছে আর খেতেও দারুণ। তো ভালো থাকবেন।